আচ্ছা দেখেন, এইখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছি, এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছি। এগুলো আপনাদের কাছে সহজ মনে হচ্ছে কিনা জানি না, কিন্তু একটু হলেও কিন্তু আমরা আগে যে কাজগুলো শিখছি সেগুলোর থেকে একটু ডিফারেন্ট বা একটু কঠিন, তাই কি না? হয়তো যারা একটু পারে তাদের কাছে হয়তো একটু সহজ মনে হবে, বাট এগুলো করতে কিন্তু টাইম লাগে অনেক। ঠিক আছে, তো আমি একটু অ্যাডভান্সের কথা এই কারণে বললাম, আমি এটা একটু দেখাবো। এখানে কি বলছে, বিজনেস কার্ড এটা, তাই না? তো বিজনেস কার্ডে প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে, বিজনেস কার্ডের সাইজ। কি জানতে হবে? বিজনেস কার্ডের সাইজ। আমরা যদি সাইজই না জানি আমরা কিন্তু এটাতে কাজ করতে পারবো না। ঠিক আছে, তো বিজনেস কার্ডের মেইন সাইজ হচ্ছে 3.5 গুণন 2। কত? 3.5 গুণন 2 ইঞ্চি। আর আরেকটা বিষয়, বিজনেস কার্ডটা কি প্রিন্ট হয় নাকি আমরা শুধু দেখি? এটা কিন্তু প্রিন্ট হয়। যেহেতু প্রিন্ট হয়, এইটার কালার মোড কি হবে? CMYK। ঠিক আছে, আরেকটা বিষয়, যেগুলো প্রিন্ট হয় এগুলোতে কয়েকটা এক্সট্রা জিনিস ব্যবহার করতে হয়, যেমন এখানে হচ্ছে ব্লিড ব্যবহার করছে, সেফ জোন ব্যবহার করছে। তো এইখানে একটা জিনিস আমরা একটু নোটিশ করি, সেটা হচ্ছে এইখানে যে নীল কালারের সাইজটা দেখতে পাচ্ছি, একটা ইয়ে আছে, একবারে নীল না, বাইরে নীল না, এই যে ভেতরে আকাশে মাঝের যে নীলটা, মাঝের যে নীলটা, এইটার সাইজ হচ্ছে 3.5 গুণন 2। কত? 3.5 গুণন 2। এটার বাহিরে একটা এরিয়া আছে না একদম নীল কালারের, এইটাকে বলা হয় ব্লিড। এটাকে কি বলা হয়? ব্লিড। আর ভেতরে আর একটা লাল কালার আছে না, এইটাকে বলা হয় সেফ জোন। তাহলে আমাদের যে এরিয়া, ডিজাইন এরিয়াটা, এটার বাহিরে কি থাকে? বাইরে থাকে ব্লিড, আর এটার ভেতরে থাকে সেফ জোন। এই জিনিসটা যে কোনো প্রিন্টিং প্রোডাক্টের ক্ষেত্রেই লাগবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা মূলত হচ্ছে ইলিস্ট্রেটরে যখন করি তখন ইজিলি আমরা ব্লিড নিতে পারি। কি নিতে পারি? ইজিলি আমরা ব্লিডটা নিতে পারি, কিন্তু যখন আমরা ফটোশপে করি, ফটোশপে ব্লিড অপশনটা নাই, না থাকার কারণে আমাদেরকে এইটা এক্সট্রা অ্যাড করে নিতে হয়। কি করে নিতে হয়? অ্যাড করে নিতে হয়। তো ব্লিড এবং সেফ জোন এই দুইটার মাপ কিন্তু সেম, 0.125। কত? 0.125 ইঞ্চি। কত? 0.125 ইঞ্চি। তাহলে যখন আমরা এই যে ফটোশপটা নিচ্ছি, ফটোশপটা নেওয়ার পর এই যে ফটোশপটা ওপেন করলাম, একটু ওপেন হচ্ছে, ব্লিড আর সেফ জোন, ব্লিডটা থাকে বাহিরে আর্টবোর্ডের বাহিরে, আর হচ্ছে সেফ জোনটা থাকে হচ্ছে আর্টবোর্ডের ভিতরে। ওই ব্লিড ইয়ের মাপ একই, মানে আর্টবোর্ড থেকে ব্লিডটা বাহিরে যায় 0.125, সেফ জোনটা ভেতরে আসে হচ্ছে 0.125। আচ্ছা, তো আমরা এটা যখন নিউ নিচ্ছি, নিউ নেওয়ার পর এই যে এইখানে যদি ফটোশপে ব্লিডটা না নিয়ে সেভ জোনটা শুধু নিয়ে কাজ করি তাও হবে না? তাও হবে। যেহেতু ফটোশপে আমাদের ব্লিড নাই, সেহেতু ব্লিডটা আমরা অ্যাড করে নিতে পারি অথবা বাদ দিতে পারি। বুঝতে পারছি? যেহেতু ফটোশপে কি নাই, ব্লিড নাই, সেহেতু আমরা এখানে কি করতে পারি, যে এখানে কিন্তু আমাদের ব্লিড ছিল 0.125, এটা এক্সট্রা ব্লিড ছিল, মেইন ডিজাইন ছিল এইটা থেকে এই পর্যন্ত, এটার ভেতরে ছিল সেফ জোন। এখন সেফ জোনটা কি, এই জিনিসটা আগে একটু আপনাদের ব্রিফ করি। আমাদের ডিজাইনটা হয় পুরো আর্টবোর্ড মিলে, বুঝতে পারছি? পুরো আর্টবোর্ড মিলে কি হয়? ডিজাইনটা হয়। কিন্তু আমরা যখন টেলিভিশন দেখি, টেলিভিশনের লোগো থাকে না, লোগোটা কি দেখবেন যে একবার কোনাতে থাকে না, একটা নির্দিষ্ট এরিয়া বাদ দিয়ে থাকে, নির্দিষ্ট এরিয়া কিন্তু বাদ দিয়ে থাকে। অনেক সময় আমরা ক্যামেরায় ছবি তুলি না, ক্যামেরাতে কিন্তু অনেক সময় একটা ভিউ মুড দেখা যায়, যেখানে হচ্ছে এরকম চারকোনা ইয়ে দেখা যায়, মানে খাস দেখা যায়, যে এইটুকুর মধ্যে যা থাকবে সেটা পারফেক্টলি দেখা যাবে, বাকি অংশটুকু কেটে যেতে পারে বা ব্লার হয়ে যেতে পারে, এরকম থাকে না? তো বিষয়টা এরকম যে আমার মেইন ডিজাইনটা, ডিজাইনের যতগুলো এলিমেন্ট হতে পারে, লোগো হতে পারে, এরকম লেখালেখি হতে পারে, আইকন, এই সবগুলো থাকবে, যে খালি ইয়ে বাদ দিয়ে, মানে পুরো ডিজাইনটা বাদ দিয়ে
এলিমেন্টগুলো বোঝানো হয়েছে যে লোগো বলেন, কিউআর কোড বলেন, নাম বলেন, আইকন বলেন, এই বিষয়গুলো আমার সেভ জোনের ভিতরে থাকতে হবে। কোথায় থাকতে হবে? সেভ জোনের ভেতরে। আর সেভ জোনের বাহির পর্যন্ত আর্টবোর্ডের পুরোটা পর্যন্ত আমরা ডিজাইনটা করবো। দেখেন এই যে লাল ডিজাইনটা বাইরে আসছে না, এটা সাদা বলে সাদাই দেখা যাচ্ছে, বাট লাল ডিজাইনটা তো বাইরে আসছে। তোমার ডিজাইনটা হবে পুরো আর্টবোর্ড, বাট ডিজাইনের এলিমেন্টগুলো আছে যে আইকন বলেন, নাম বলেন, লোগো বলেন, কোম্পানির বলেন, এই বিষয়গুলো থাকবে এই সেভ জোনের ভিতরে। সেভ জোনটা কি? লাল, এইটা। বুঝতে পারছি? তো যখন আমরা ফটোশপে যাব, ফটোশপে কিন্তু আমার ব্লিডের অপশনটা নাই। যেহেতু ব্লিডের অপশনটা নাই, সেহেতু আমরা এখানে সরাসরি ওটা বাদ দিয়েও নিতে পারি। এখানে ইঞ্চি কত দিব? 3.5 ইঞ্চি, আর হচ্ছে কত? 2 ইঞ্চি নিশ্চিত তো? এরপর আমরা যদি বিজনেস কার্ড, অনেক ক্ষেত্রে এরকম হতে পারে, এরকম পাতাল হতে পারে, অনেক ক্ষেত্রে এরকম লম্বাও হতে পারে। এখন আপনি লম্বা মুখে ডিজাইন, লম্বা সাইজ ডিজাইন করবেন নাকি এরকম পাতাল সাইজ ডিজাইন করবেন, ডিপেন্ডস অন ইউ, আপনার উপর ডিপেন্ড করে। তো যদি মনে করেন যে আমি পাতাল করব, তাহলে 3.5 উপরে দেবেন, 2 নিচে দেবেন। এই যে ওরিয়েন্টেশন কি ল্যান্ডস্কেপ আসছে, যদি এটাতে ক্লিক দেন এটাই কিন্তু চেঞ্জ হয়ে লম্বা হয়ে যায়। ঠিক আছে? তাই আমি পাতালি করে রাখলাম। রেজুলেশন কত দিব? 300। কালার মোড CMYK, এটা হোয়াইট আছে রেখে দিই। এই যে আমার কিন্তু একটা বিজনেস কার্ডের পেজ চলে আসছে। এখন একটু আমরা নোটিশ করি বিজনেস কার্ড মূলত কয় পেজের হয়? বিজনেস কার্ড 2 পেজের, ম্যাক্সিমাম ক্ষেত্রে 2 পেজের হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিন্তু সামান্য ক্ষেত্রে যারা টাকা কম খরচ করতে চায় তাদের এক পাতায় হয়। আর একটা বিষয়, বিজনেস কার্ড কিসের হয়? বিভিন্ন ব্যবসার হতে পারে, একটা ব্যবসা প্রতিষ্ঠানের হতে পারে, অথবা কোনো কোম্পানির হতে পারে, তাই কি না? যেমন আমরা যখন আইডি কার্ড করেছিলাম, একটা প্রতিষ্ঠানের ছিল, ওটা কিন্তু একটা সরাসরি প্রতিষ্ঠানের ছিল। তো বিজনেস কার্ডটা একটা প্রতিষ্ঠানের হতে পারে, অথবা কি হইতে পারে, একটা ব্যবসা সংক্রান্ত কোনো একটা কাজে ব্যবহার হইতে পারে। তো এইখানে দেখেন 2টা পার্ট আছে, একটা আছে ফন্ট, একটা আছে ব্যাক। একটা আছে কি ফন্ট, একটা আছে ব্যাক। তো ফন্টে মূলত থাকে হচ্ছে আপনার ইনফরমেশন, কি থাকে? ইনফরমেশন থাকে। সেইখানে লোগো থাকা বাধ্যতামূলক না, কিন্তু ব্যাগে আপনার লোগো থাকবেই, লোগোর বিষয়গুলো থাকেই। বুঝতে পারছি? আচ্ছা, তো এখানে আমরা একটু এর মতো নোটিশ করি, কি বলে ওই যে আইডি কার্ডের মতো একটু নোটিশ করি এখানে কি কি আছে কি কি নাই। কে বলবেন? একজন বলেন তো। রুল আমিন বলেন। আপনি হাই তুলতেছেন, বলেন একটু যদি ক্যাটাগরিটা যায়। লোগো আছে, লোগো আছে, তারপর কোম্পানির লোগো লেখা আছে, কোম্পানির নাম আছে, ট্যাগলাইন আছে, তারপর রেক্ট্যাঙ্গেল নিচে 1টা 2টা 3টা 4টা 5টা রেক্ট্যাঙ্গেল। আমি ডিজাইন বাদ দেই, ডিজাইন নিয়ে কথাবার্তা না বলি। ডিজাইন ছাড়া কি আছে? নাম আছে, কোম্পানির নাম আছে স্যার। কার নাম এটা? কোম্পানির নাম? না না, ব্যক্তির নাম। ব্যক্তির নাম স্যার। ব্যক্তির নাম আছে, তারপর স্যার ওই যে ফোন নাম্বার, তার ডেজিগনেশন আছে, এটা চোখে পড়ে নাই। ডেজিগনেশন, ডেজিগনেশন লাগবে বিজনেস কার্ডে, 100% ডেজিগনেশন লাগবে। তারপরে এখানে কি ফোন নাম্বার আছে, ইমেল আছে, ওয়েবসাইট আছে, কোম্পানির অ্যাড্রেস আছে, এবং এটার পাশে আইকন আছে। আমরা আইকন ডাউনলোড করা শিখছিলাম। যেহেতু ফটোশপে আইকন ডাউনলোড করব, ফটোশপের জন্য কোন আইকন ব্যবহার করব, কোন ফরম্যাট ব্যবহার করব? পিএনজি। ইলাস্ট্রেটরে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ইলাস্ট্রেটরে ইপিএস অথবা এসভিজি, এই 2টা ব্যবহার হয়। এইখানে এটা আছে, আর এখানে কি আছে? কোম্পানির লোগো, নাম, ট্যাগলাইন, আর এখানে ওয়েবসাইট আছে। তাহলে এখানে ম্যান্ডাটরি কি? ম্যান্ডাটরি হচ্ছে কোম্পানি, তারপরে হচ্ছে পার্সন নাম, ডেজিগনেশন, আর ওই পার্সনের ইনফরমেশন প্লাস কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেস। যেহেতু এটা কোম্পানির, অবশ্যই এখানে কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেস থাকবে। যদি ওয়েবসাইট না থাকে, ইমেল থাকবে, কোম্পানির রিলেটেড যে ইমেলটাও ব্যবহার করে সেইটা। ঠিক আছে? আচ্ছা, সব কি থাকবে? বুঝি নাই। সবগুলো থাকবে এগুলো? স্যার হ্যাঁ, আমাদের এগুলো matter। ওয়েবসাইট তো অপর পেজে দেয়া আছে, তাহলে এইগুলো কি ওই ব্যক্তিটার না? না না, এটা কোম্পানির ওয়েবসাইট। বিজনেস কার্ড সবসময় কোম্পানি পারপাসে হয়। ঠিক আছে? শুধু ইমেলটা থাকতে হবে। ইমেলটা শুধু নিজের থাকতে পারে, যে ইমেলটা কোম্পানি পারপাসেও ব্যবহার করে, অথবা কোম্পানি অনেক সময় ইমেল দেয়,
যেমন আমি যখন অস্ট্রেলিয়ান আইটি ফার্মে ছিলাম, ওই প্রতিষ্ঠানের নাম ছিল হচ্ছে netmo.com। তো আমার নামের সাথে ওই কোম্পানির ডোমেন থেকে আমাকে একটা ইমেল দিছে, সেটা হচ্ছে atik.netmo.com, মানে ওই ডোমেনের আন্ডারে আমাকে ইমেল দিছে, বুঝতে পারছেন? তো ওই ডোমেনের আন্ডারে একটা ইমেল হইতে পারে অথবা তার পার্সোনাল একটা ইমেল হইতে পারে, ঠিক আছে? আর এইখানে দেখেন, এখানে কি দিছে, তার ইমেল দিছে, ওয়েবসাইট দিছে, এখানে দুইটা ফোন দিছে, অ্যাড্রেস দিছে, তাই কি না? এখানে কোম্পানির লোগো দিছে, এইখানে হয়তো এই যে নাম, পার্সনের নাম, সেলস ম্যানেজার, ইমেল, ফোন নাম্বার এগুলো ব্যক্তির স্যার। হ্যাঁ এগুলো ব্যক্তির, মানে কোম্পানি থেকে কিন্তু নাম্বারও প্রোভাইড করে। কোম্পানি থেকে আমাকে ফোন তো না, সিম প্রোভাইড করছিল যে এটা আপনি ব্যবহার করবেন, এইটার খরচ কোম্পানিই দেয়। তো এরকম নাম্বার ব্যবহার করতে পারেন, আপনি চাইলে দুইটা ইউজ করতে পারেন। এখানে আইকন আছে, আইকনগুলো আমরা জানি। এই যে আইকনের নিচে একটু শ্যাডো দেখা যায়, এই শ্যাডোটা আমরা কোথা থেকে দিতে পারি? স্যার ব্লেন্ডিং অপশন থেকে দিতে হবে। ব্লেন্ডিং অপশন থেকে, লেয়ার স্টাইল থেকে, ওটাই ব্লেন্ডিং অপশন বলে। আচ্ছা, তো আমরা এরকম নিলাম। তো এইটা একটু আমরা ডিজাইন করব। এইটা কিন্তু আমাকে পেন টুল দিয়ে করতে হয়েছে। কিসে করতে হয়েছে? পেন টুলে করতে হয়েছে। তো এটা আমরা একটু দেখি। যেহেতু দুইটা পেজ, আমি একই রকম দুইটা নিতে পারি। জি স্যার। এখানে দেওয়াই আছে, ক্রিয়েট করলাম, এটা একটা এটা একটা, তাই তো? এখন আমি একটু দেখি আর করি এটা কিরকম আছে। এই টাইপ দুটো তো একই ডিজাইন। ছবিটা নিয়ে এসে কাজ করে দেয় সামনে রেখে। ফটোশপে হবে না, ফটোশপে দৌড় দেবে। তো এইটা কিভাবে কিরকম করছে, এরকম করছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, করে ফেলি। এখানে যেটা করেছে সেটা হচ্ছে পেন টুল দিয়ে করছে। আমরা এখানে নিলাম, নিয়ে এখানে যে এরকম কার্ভ করছে, করার পর এইখানে নিচে এরকম কার্ভ করছে, বাইরে নিচে, তাই তো? বাইর দিয়ে নিলাম, বাইর দিয়ে নিছি। নেওয়ার পর একটা লেয়ার নিলাম, এটাকে লোড দিলাম। লোড দেওয়ার পর এটাতে কালার অ্যাপ্লাই করতে পারি তো নাকি? ওখানে কি কালার অ্যাপ্লাই করছে? এখানে সাদা কালার অ্যাপ্লাই করছে। আচ্ছা, আমি কালো কালার ইউজ করি আগে। এর নিচে কালো কালার তো, অ্যাশ কালার, আমি একটু অ্যাশ কালারটা ইউজ করি। ওকে, অল্টার ব্যাক স্পেস নিচে না, হয় নাই, ডিসিলেক্ট। এখন ওইখানে দেখেন, এইখানে একটা ইয়ে আছে, আর একটু বড় করি। এই যে এইখানে একটা দাগ আছে না, দাগ আছে। তো এইটা কিন্তু আমরা নরমালি ডিজাইন করতেই পারি। কিভাবে করতে পারি একটু দেখি। আমরা এটাকেই নিলাম, অল্টার ধরে একটু উপরে তুলে নিলাম বা নিচে নিলাম, নিচে নিয়ে এইটাকে আমরা সিলেক্ট করতে পারি। আবার কি করতে পারি? সিলেক্ট করব কিভাবে? এখানে ধরলাম, কন্ট্রোল দিয়ে, কন্ট্রোল চাপ দিয়ে থাম্বনেইলে ক্লিক দিলে এটুকু সিলেক্ট হয়। হয়েছে? হওয়ার পরে আমি যদি এখানে ক্লিক দিই, আর একটু কালো করে নিই, এই যে আর একটু বেশি কালো করে নিলাম। কন্ট্রোল দিয়ে থাম্বনেইলে ক্লিক, কন্ট্রোল দিয়ে থাম্বনেইলে ক্লিক, ডিসিলেক্ট করলাম। কন্ট্রোল দিয়ে এটাকে বলা হয় থাম্বনেইল। এটাকে কি বলা হয়? থাম্বনেইল। এটাতে ক্লিক দিছি, দেওয়াতে এইটা আবার সিলেক্ট হয়েছে। এটাকে আমি এই যে উপরে রাখছি। এরকম ছিল কি? ডিলিট। এটা তো এটুকু তো বুঝছি। তা এটাকে আমি অল্টার ধরে টান দিলে কি হয়? কপি হয়। তো আমি এইটার কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, একই কালার হয়েছে, চেঞ্জ করতে চাচ্ছি। তো এটাকে আমি ধরবো কেমনে? অল্টার দিয়ে, সরি, কন্ট্রোল ধরে এই থাম্বনেইলে ক্লিক দিব, যে লেয়ারের থাম্বনেইলে ক্লিক দিব। এটা সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পর আমরা যদি এইটাতে কালার অ্যাপ্লাই করি, অল্টার ব্যাক স্পেস, কালার হয়ে গেছে। এখন কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করলাম। এখন আমি এটাকে এরকম করে সরাচ্ছি, এই যে এখানে বসায় নিলাম। বসায় নিছি না? নেই নাই, নিছি। এখন একটু আমরা দেখি যে আমার কিন্তু এই যে এইটুকু হয়ে গেছে, এই যে এইটুকু হয়েছে, তাই না? আরেকটা নিতে হবে, আরেকটা নিতে হবে না? তাহলে আরেকটা নেই। তাহলে এটাকে নিলাম, নিয়ে আমি এই যে এইটাকে টানি, এটাকে টেনে অল্টার করে এটাকে অ্যারেঞ্জ করে যদি এটাকে সবার উপরে দিয়ে দেই, লেয়ার অ্যারেঞ্জ করে, দেখেন তো হইল না হয়নি? আমি কিন্তু একটা নিছি, যা সাজানোটা হচ্ছে ডিফারেন্ট, তাই কি না?
এরপরে কি বলছে, এরপরে একটু এইখান থেকে এইটা নিয়ে আমার এরকম করে দিছে, তাই তো? তো এরকম এটা সাদা আমরা করেই নিতে পারি। আমরা এই যে এটাকে একটু ধরি, এটাকে মানে নিচেরটাকে ধরলাম, ধরে আবার অল্টার ধরে টান দিলাম, টান দিয়ে কন্ট্রোল টি দিলে কি হয়? ট্রান্সফর্ম হয় না? তো আমি এটাকে শিফট ধরে এদিকে টানতেছি, এরকম করে নিলাম, এটাকে একটু বসায় দিয়ে সাদা করে নিই, কি বলেন? কন্ট্রোল ধরে থাম্বনেইলে ক্লিক দিয়ে এটাকে সাদা করে নিব, কন্ট্রোল ব্যাক স্পেস, সাদা হয়েছে? ডিসিলেক্ট, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট। এখন যদি আমি এটাকে এইখানে নিয়ে যাই, এটা নিচে আছে তাই না, এটাকে সবার উপরে দিয়ে দিই, সবার উপরে আসছে, এরকম হয়েছে। কন্ট্রোল টি, আমি এটাতে কি দেবো? কন্ট্রোল টি, টি দিয়ে এটাকে একটু ঠিকঠাক করে নিই। আচ্ছা, এটা দেখেন আমি টানতেছি সমানভাবে বড় ছোট হচ্ছে না, তা আমি সমানভাবে বড় ছোট করব না, আমি কি করব, একদিকে টানবো, শিপ ধরে টানি। কি ধরে টানতেছি? শিপ ধরে টানতেছি, দেখেন তো হয়েছে? আবার কন্ট্রোল জেড দিলাম, এই যে শিপ ধরে টানতেছি, দেখেন নিচে নামছে, নামছে না নামে নাই? শিফট ধরে টানলে যে কোনো একদিকে ইয়ে হবে। তো আমি এটাকে একটু ঘুরায় নিই, ঘুরায় নিয়ে আমি এটাকে একটু মানে এইরকম রাখার চেষ্টা করতেছি যাতে করে এটা বোঝা যায়। আচ্ছা, ওইটা কেমন ছিল? এটা কার্ভ ছিল তাই না? যদি কার্ভ হয় আমরা এরকম কপি করে না নিয়ে আমরা বানায় নিই, তাহলে ভালো হবে। এটা ডিলিট করে দিই। কার্ভ ওই পাশে কার্ভ ছিল তো ওই জন্য। পেন টুল নিলাম, এইখানে ক্লিক, এইখানে ক্লিক দিয়ে যেরকম করে নিলাম, করে নিয়ে আবার এটা কেটে দেই, অল্টার ধরে কেটে দিলাম। আমরা যদি এরকম করে দেই, এই যে দেখেন ঘুরছে, কার্ভ হয়েছে, কার্ভ হয়েছে, বাইরে নিলাম, এই যে দেখেন কার্ভ হয়েছে, এরকম করে নিলাম, নেওয়ার পর বাইরে ক্লিক, বাইরে ক্লিক, এখানে ক্লিক। এখন এইটাকে কন্ট্রোল ইন্টার দিলাম, দিয়ে আমি একটা লেয়ার নিয়ে সাদা করে দিই, তাহলেই তো হয়ে যাচ্ছে নাকি? হয়েছে না হয় নাই? ডিসিলেক্ট, দেখেন তো ওই রকম কি হয়েছে। আমি এটাকে একটু অ্যাশ কালার করব, কন্ট্রোল ধরে থাম্বনেইলে ক্লিক, আমি একবার সাদা করব না, সাদার থেকে একটু কম সাদা করবো যাতে বোঝা যায় আর কি। দেখেন নিচের সাদা ওই সাদার মধ্যে একটু পার্থক্য আছে না? তাইলে দেখেন আমার মোটামুটি এইটুকু হয়ে গেছে, তাই কি না? এখন আমার এই যে নিচে আর একটা নিতে হবে, তাই তো? তাহলে নিচে আর একটা নেই, আমি পেন টুল নিলাম, এইখানে ক্লিক দিলাম, এইখানে ক্লিক দিয়ে এরকম কাট করে নিলাম, তারপরে এইখানে নিলাম, এই যে কার্ভ হয়েছে, তারপরে বাইরে ক্লিক, এই নিচে ক্লিক, এইটুকু তো আমার ইয়ে করা দরকার। কন্ট্রোল ইন্টার, কি হয়? লোড হয়। লেয়ার নিলাম, এটাতে কি কালার দিছে? ওই উপরের কালারটা তাই না? তাইলে আমি কন্ট্রোল ব্যাক স্পেস, দেখেন হয়েছে না হয় নাই? হয়েছে। এখন হচ্ছে মেইন কাজ, মেইন কাজটা ওখানে যেটা দিছে সেটা হচ্ছে এই যে পেছনে কি আছে, একটা সবুজ কালার দিছে, তাই কি না? এবং সবুজ কালার এখানে হচ্ছে একটা ছবি দেখা যাচ্ছে, ভেতরে ছবি দেখা যায়। তাহলে আমরা এখানে একটা লেয়ার নেই, লেয়ার নিলাম, এটাতে সবুজ কালার করে দিই, সবুজ এরকম নিলাম, অল্টার ব্যাক স্পেস, পুরোটা সবুজ হয়ে গেছে না? লেয়ারটাকে যদি আমি একবারে নিচে নেই, দেখা যায়? যায় কি যায় না? এখন আমি এখানে একটা ছবিও নিব, ফাইল থেকে প্লেস এমবেডেড, আমি ধরেন কোন ছবি নিব, একটা ছবি নেই, এটাই নেই বা এটাই নেই, ছবি আসছে, বসায় দিলাম। এখন যদি আমি এটাকে নিচে দিলাম, কিসে দিছি? নিচে দিছি, এই লেয়ারটা ধরে যদি অপাসিটি কমায় দেই, কি দিব? অপাসিটি কমায় দিছি, দেখা যায়? তারপরে এই লেয়ারগুলোর অপাসিটি কমায় দিই, এইটা, এই কালোগুলার আমি অপাসিটি 3টা একবারে ধরে অপাসিটি কমায় দিচ্ছি, দেখা যায়? এরকম কি ছিল? এরকম কি ছিল? ওটা কম বোঝা যাচ্ছে যদিও, এরকমই তো ছিল নাকি? দেখা যায় কি যায় না? যাচ্ছে না বোধহয়, তাই না? তাহলে আর একটু অপাসিটি দিয়ে দিই, ফ্লোটা একটু
ঠিক আছে না এবার? এবার ঠিক আছে স্যার। ঠিক আছে তো? তো মেইন কথা নিচের ছবিটা বোঝা যাচ্ছে কিনা। আমি চাইলে এই ছবিটা ধরে কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে আর একটু বড় ছোট করে নিতে পারি যাতে আমার ভালো বোঝা যায় আর কি, তাই তো? এরকম রাখলাম। এবার ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার তো? তো অপাসিটি কি কাজ করে এটা বুঝতে পারছি? কাজটা করেন। এখন আমার এখানে কি দরকার? লোগো দরকার, নাম দরকার। নাম কিন্তু আমি কালার করা শেখাইছি, অর্ধেক নাম কালার করা শেখাইছি না জি স্যার। গতদিন? তারপরে এখানে পোস্টিং, তারপরে আইকনগুলো আনা শেখাইছিলাম। জি। আমি এই কাজটা একটু দেখাই। ফাইল থেকে প্লেস এমবেডেড আইকন, পিএনজি কই, পিএনজি ডেস্কটপ, পিএনজি ধরেন যে এইটাই নিলাম আমি, এটা আসছে না? এখন এইটা আমি ছোট করে নিলাম, বস টিক চিহ্ন দিলে এটা ঠিকঠাক হয়ে যায়, তাই তো? এটা চাইলে আর একটু বড় করে নিই, এটা ধরে কন্ট্রোল টি দিয়ে আবার ছোট করতে পারি আমরা, পারি কি না? বসাই দিলাম। এটার কালারটা আমরা চেঞ্জ করব কিভাবে? নীল কালার আছে, আমি অন্য কালার করব, সবুজ কালার করব। কেমনে? ডাবল ক্লিক করলে এই লেয়ারে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে কালার ওভারলে পুরোটাই তো কালার হয়ে গেছে একবারে। এই দেখেন, এটার হচ্ছে অপাসিটিটা একটু কম করে দিছি, দেখেন কালারটা চেঞ্জ হয়েছে তো নাকি? একটু আপনি এখান থেকে হচ্ছে এই যে ব্লেন্ডিং অপশনগুলো চেঞ্জ করে করে দেখতে পারেন। আবার আপনি চাইলে ব্লেন্ডিং অপশনগুলো চেঞ্জ করে করে দেখতে পারেন। ওভারলে এখান থেকে কালারটা ধরেন রেড কালার, সবুজ কালার দিয়ে দিই, সবুজ কালার দিয়ে দিলাম। ওকে, অপাসিটিটা বাড়ায় দেই। ওভারলে থেকে মাল্টিপল আছে, সফট কালার আছে, অনেকগুলো কালারই আছে। কি ব্যাপার, এটা কি অ্যাপ্লাই হচ্ছে আদৌ? হচ্ছে না। নর্মাল সবুজ কালার এখন হয়েছে, তাই না? ওটা তো আগেরই অবস্থানে ছিল স্যার। খালি কালারগুলো চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে করতে পারি। ড্রপ শ্যাডো যদি দিতে চাই, যে ড্রপ শ্যাডোতে ক্লিক দিলাম, নিচে ড্রপ শ্যাডো আসছে, আমরা সাইজটা ছোট করে দিলাম, এটাকে আর একটু উপরে উঠে দিই। এই যে দেখেন উপরে উঠছে, এই কোনটা একটু বাড়ায় দিই, দেখেন কোন দিয়ে বাড়ায় দিই, উপর দিকে চলে গেছে, তাই না? আমরা উল্টা দিক দিই, এই যে নিচের দিকে। এরকমই তো ছিল নাকি? এরকম ছিল না ওখানে? জি স্যার। তাহলে আমরা কি এগুলো করতে পারি? পারবো না? পারবো না? ওটা লেয়ার স্টাইলের মধ্যে আছে না স্যার? হ্যাঁ, লেয়ার স্টাইলের ভিতরে আছে। এরপর যেটা বলছে সেটা হচ্ছে আমার এখানে নাম লেখা, ধরেন হচ্ছে এটা বড় লেখা হয়েছে, আমরা একটু ছোট করে নিই লেখাটা। ওখানে কি নাম ছিল? ওখানে ছিল ড্যানিয়েল জ্যাকসন, DANIEL, ড্যানিয়েল, ইন্টার দি শিফট ইন্টার JACKSON, জ্যাকসন। এখন পুরো নামটাই আমি দিলাম এখানে কি কালার, একটা কালার দিয়ে দিই, ধরেন যে এই কালার দিলাম। এখানে স্পেসিংটা বেশি, তাই না? এইটা আমরা কোথা থেকে ঠিক করতে পারি? ক্যারেক্টার থেকে। এই যে ক্যারেক্টার থেকে এই যে এখানে এটা একটু কমায় দিই, আমরা 12 করে দিলাম। দেখেন এখান থেকে আর একটু বাড়াচ্ছি, এই যে হয়েছে। এখন আমরা এটা ফন্টটা একটু কম করে দেই, ফন্টটা কম করে দিলাম। আবার এই যে এটা একটু ছোট কম করে দিলাম। দেওয়ার পর আমরা চাইলে আবার কি করতে পারি? অর্ধেক ধরে কালার করতে পারি না, এটুকু ধরে যে এখান থেকে সবুজ কালার করে দিলাম, পারি তো নাকি? জি। বুঝছি কি? জি স্যার। তারপর আমরা পদবি দিতে পারি। তো বাকি জিনিস কি আর দেখাতে হবে? যদি বলেন তাহলে দেখাবো, নাহলে আর একটা ডিজাইনে যাব। এই যে এখানে আর একটা ডিজাইন আছে না? স্যার, হ্যাঁ, ওই যে ফোনের যে আইকনে আপনি ড্রপ শ্যাডো দিলেন, তো আমি ড্রপ শ্যাডো না দিয়ে আমি উপরে এই পাশে এবং উপরে আমি কালো করব সেক্ষেত্রে। এখন তুমি যদি মনে করো যে আমি উপর দুই পাশে অ্যাপ্লাই করতে চাচ্ছি, হ্যাঁ, এইখানে এটাতে আমি ইফেক্ট দিব না, দুই পাশে কালো করতে চাচ্ছি, তাই না? উপরে এবং বাম পাশে। উপরে ড্রপ শ্যাডো দিলে তো নিচে এবং ডান পাশে। কে ড্রপ শ্যাডো উপরেও যায়? এই যে এখানে যান, এই যে ড্রপ শ্যাডোতে যান, উপরে যে কোন চেঞ্জ করেন, উপরে কোন পাশে দেবেন? এই যে চেঞ্জ হচ্ছে উপরে দেবেন, তাই না? এই যে নিচে দিলাম, উপরে গেছে, ঠিক আছে? তাহলে কিন্তু আমাকে আর অন্য কিছু দেখাতে হলো না। বাট আপনি যদি মনে করেন যে না, ওটা কি দেখাতে চাইছেন? আমি যেটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে ইফেক্ট নাই, আমি এটাকে কপি করে নিলাম। কি করে নিলাম? কপি করে নিয়ে নিচে এটাকে ধরলাম, কন্ট্রোল ধরে ইন্টারতে ধরলাম, ধরে এটাকে একবারে কালার করে নিব, আমি কালো কালার করে নিব, করে নিতে পারি না? এটা ধরে
অল্টার ব্যাক স্পেস, কালার হয়েছে কি থাম্বনেল দিলাম। আচ্ছা, এখানে একটা লেয়ার নিয়ে আমি এখানে কালার দিয়ে দিই, অল্টার ব্যাক স্পেস হয়েছে, ডিসিলেক্ট করলাম। এখন আমি চাইলে এখানে এটা নিচে দিতে পারি, দিয়ে ওই যে এটাকে একটু সরায় দিই, এই যে দেখেন আমি এটাকে বানাতে পারি চাইলে, বুঝতে পারছি? মানে ওইটা সিলেক্ট করছি বাট লেয়ার নিয়ে আমি আরেকটা কালার অ্যাপ্লাই করছি, করে জাস্ট ড্রপ শ্যাডোটা আমি ক্রিয়েটই করছি নতুন লেয়ার নিয়ে, আমি ড্রপ শ্যাডো ওটার উপরে অ্যাপ্লাই করি নাই। এইভাবেও করা যায়। বুঝি নাই? আরে সবুজ একটা লেয়ারই নিছি আমি, এই যে দেখো একটা লেয়ার সবুজ কালারের লেয়ার নিছি, তারই নিচে সবুজ ছবিটা। ওরে পাগলি, আমি তো ওটা কিছুই করি নাই। আমি আগে যেগুলো বানায় নিছি সেগুলো নিচে খালি বসায় দিছি, এটা সবার উপরে ছিল, এটা সবার উপরে ছিল, এরকম সবার একদম উপরে ছিল, আর অপাসিটি ছিল এরকম 100% এরকম ছিল। তো আমি এই লেয়ারটাকে একদম নিচে নিয়ে গেছি, এই যেরকম করে নিচে নিয়ে গেছি, দেখো নিচে নিয়ে যাওয়ার কারণে লেয়ার ম্যানেজমেন্টের কারণে ওইটা ওইরকম দেখাচ্ছে, বুঝছো? এখন আমি এটার অপাসিটিটা শুধু কমায় দিছি, আর তুমি ভাবছো কি না কি হয়েছে। গ্রাফিক্সের বিষয়গুলো সিম্পলি থিঙ্ক করলে সিম্পলি অনেক ভালো কিছু করতে পারবা, যত কঠিন থিঙ্ক করবা তত কঠিন হয়ে যাবে, যত সহজভাবে চিন্তা করবা তত সহজভাবে হবে। তাহলে এইটা একটা গেল, আমি আরেকটা ডিজাইন দেখাবো। ও এর একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে জান্নাতের, সে প্রবলেমটা হচ্ছে আমরা এখান থেকে লাইন নেওয়া শিখছিলাম না, এই যে এখান থেকে আমি একটা লাইন নিলাম, সোজা লাইন নিছি তো, নেওয়ার পর আমরা এটাকে একটু মোটা করে দেই, এটাকে একটু সবার উপরে তুলে দিই, তাহলে আর কোনো ঝামেলা হবে না। আচ্ছা নিছি তো নাকি? এটার কালার দেই কালো, কালো কালারই আছে, অন্য কালার দিব, শেপ কোনটা, এটা বোধহয়, হ্যাঁ এটা। আচ্ছা তাহলে এটা ডিলিট করি, আমি হচ্ছে লাইন নিলাম, লাইন নিয়ে এখানে শেপ দেওয়া আছে, শেপ না দিয়ে আমরা পাথ নিই, এখানে কন্ট্রোল জেড শেপই থাকবে, লাইন এরকম নেওয়ার পর লাইনটার ওয়াইডটা একটু মোটা করে দেই, লাইনটার ওয়াইডটা কি মোটা হয়েছে? হচ্ছে না, এটা স্টক যাবে না, এটা সম্ভবত যাবে হচ্ছে এই যে হাইটটা পিক্সেল, এইটা আমি 13 দেই, এই দেখেন এখন মোটা হয়েছে। লাইনের ক্ষেত্রে আমি এটা 5 রাখলাম। এখন দেখেন এই যে আমরা স্টকে ক্লিক দিলে কি হইতো, এটা ধরা অবস্থায় যখন আমরা এই যে লাইনে ক্লিক দিলাম, এই যে স্টকে ক্লিক দিলে আমাদের কয়েকটা অপশন বের হইতো না, সেই অপশনগুলো বের হচ্ছে না কেন? না না, এখানে আমার ক্লিক দিলে স্টকের অপশনগুলো বের হইতো। আচ্ছা এইখানে তাই না? এখান থেকে আমরা কি করে নিতাম, এই রকম যদি করে নেই, নেওয়ার পর যদি এই মোর অপশনে যাই, আমরা একটু নোটিশ করব গ্যাপটা কমায় দিছি। ওটা কি বোঝা যাচ্ছে যে ওটার মধ্যে চেঞ্জ হচ্ছে কিনা? বোঝা যাচ্ছে না তাই না? তাহলে আমরা একটু এটাকে একটু বাড়ায় দিই, ইন্টার দিলাম, এটাকে একটু বাড়ায় দিই, তাহলে মনে হয় বুঝতে পারবেন। এখন আমি এখানে ক্লিক দিলাম, এইটা নিলাম, মোর অপশনে গেলাম, এই যে ড্যাশ ড্যাশে যদি যাই, ড্যাশ ড্যাশে গেলে এটা ড্যাশ ড্যাশ হয় না? এখন আমরা এখানে রাউন্ড করে দিচ্ছি, এটা বাড়াচ্ছি, দেখেন এটা বাড়াচ্ছে, ওর মধ্যে কি চেঞ্জ হচ্ছে? এটা একবারে কমায় দিচ্ছি, এটা কমায় দিচ্ছি, এটা বাড়ায় দিচ্ছি, ড্যাশ ড্যাশ, এটাকে গ্যাপটাকে বাড়ায় দেই। কি ব্যাপার এখানে? এটা ইলাস্ট্রেটরে ভালো হয়,
দুইটা কি ওই যে ড্যাশ লাইন ঠিক আছে, এখানে বোধহয় কোনো একটা ইয়ে হচ্ছে, কাস্টম ঠিকঠাক আছে। গ্যাপটা বাড়াতে হবে, গ্যাপ বাড়ালে এই যে দেখেন এটা আস্তে আস্তে ইয়ে হয়, এরকম হয়েছে না। এখন এটাকে যদি আমি রাউন্ড করে দিই, রাউন্ড করে দিলাম, রাউন্ড করে দিলে ইয়ে হয়ে যাচ্ছে তাই না, রাউন্ডই থাকবে এটা। এটাকে একটু কমায় দেই, এই দেখেন ওটা গোল হচ্ছে না আস্তে আস্তে, কিন্তু এটা মিশে যাচ্ছে কেন। মান দিলাম না, এটা এখানে কিছু না দিই, এই দুইটা দিয়ে কাজ করতে হবে। এটা ইলাস্ট্রেটরে ভালো করা যায়। ওই দেখেন এটা কি হচ্ছে, বাইরে আবার আর একটার সাথে ঢুকে যাচ্ছে কেন। এখান থেকে এটা কন্ট্রোল করা যায়। আমি নিচেই তো এটা, এই যে দেখেন গোল গোল হয়েছে, গোল গোল হয়েছে। এবার এটাকে একটু গ্যাপটাকে বাড়ায় দেই, এই যে এরকম হবে সর্বোচ্চ, এরকম হবে। ওকে করলাম। এখন দেখেন ড্যাশ মানে ড্যাশটা বাড়বে আর হচ্ছে গ্যাপটা বাড়বে, ড্যাশটা কমবে, তাহলে এটা এরকম গোল গোল হয়ে যায়। আর এটাকে ধরে যদি আমি আবার এটাকে একটু কমায় দেই, এটাকে যদি আমি 5 করে দেই, ও আচ্ছা আচ্ছা ওইটা না, এই যে এটা 5 করতে হবে। 5 করে দিলে সেই ক্ষেত্রে এটারও ভালো কাজ করবে। আচ্ছা দাঁড়ান, আমি একটা ইয়ে নিয়ে দেখাই, এটা লাইন নিছি তো, আমি একটা শেপ নিয়ে দেখাই তাহলে ভালো বোঝা যাবে। শেপ নিলাম, শেপের হচ্ছে এটা একটু কমায় দেই, আমি হচ্ছে ফিলটা নান করে দিই, স্ট্রোক একটু বাড়ুক। এখন স্ট্রোকটাকে আমি ডট ডট করে দিলাম, দেখেন ডট ডট হয়েছে। তো এই রকম ডট ডট করে নিতে হবে মূলত হচ্ছে আমার ইয়েটা, ওই যে লাইনটা ডট ডট করে নিয়ে আমাকে বাড়াতে হবে। গ্যাপটাকে বাড়ায় দিই, দেখেন গ্যাপ বাড়ানোর সাথে সাথে এটা বাড়তেছে। এটা একটু কমায় দেই, দেখি এই যে গোল গোল হয়েছে না। বিষয়টা এরকম যে আমাকে এইখানে এটা সিলেক্ট করে নিতে হবে, লাইনটা নিয়ে। এটা সিলেক্ট করা অবস্থায় যদি এখন আমরা লাইন নেই, এখান থেকে একটা লাইন নিচ্ছি, এখানে কিন্তু এই যে ড্যাশ ড্যাশ তৈরি হয়েছে, দেখছেন ড্যাশ ড্যাশ তৈরি হয়েছে। এটাকে সিলেক্ট করে রাখতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর ওইটা ইলাস্ট্রেটরে ভালো হয়, ফটোশপের থেকে ইলাস্ট্রেটরে ভালো হয়। এটা করলাম, উনি এটা পারেন নাই, ওই জন্য আপনাদের যে ডিজাইনটা ছিল, ডিজাইনে এরকম গোল বাটন ছিল। তো ও যেটা করছে সেটা হচ্ছে নর্মালি এখান থেকে ইয়ে নিছে, এই যে ইলিপস নিছে, ইলিপস নিয়ে এরকম ছোট্ট একটু করে নিছে, করে নিয়ে এটাকে বাড়াইছে, অল্টার ধরে এইখানে একটা রাখছে, এইখানে একটা রাখছে, আবার এইখানে রাখছে। বিষয়টা বুঝতে পারছেন? এরকম একটা ইয়ে ছিল না আপনাদের? তারপরে এইটা কন্ট্রোল ধরে এটা 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 ধরে এই যে অল্টার ধরে এরকম করে টাইনে এরকম বসায় দিছে, আবার এটাকে অল্টার ধরে এরকম করে বসাইছে। এটা হবে না তা না, তোমার এই গোলগুলো বড় হয়ে গেছে, আর একটু ছোট হবে। দেখো তো আমার গোল আর তোমার গোলের মধ্যে পার্থক্য ছিল, আমারটা কেমন লাগতেছে আর তোমারটা কেমন লাগতেছিল, তোমারটা বড় হয়ে গেছিল। তো এইরকম যদি করো তাহলে ঠিক আছে, কিন্তু তোমার গোলগুলো বড় হয়ে গেছে ওই জন্য ভালো লাগতেছিল না, বুঝছো? ডিলিট করে দিলাম। আচ্ছা তাহলে আমরা একটা দেখলাম তাই না, এখন আর একটা দেখি। কোনটা দেখবো বলেন? এইটা তো পারবো, যেহেতু ওইটা করছে এটা পারার কথা। কোনটায় শ্যাডো? কিছুই না, এই একটা জিনিসই বারবার কপি করে নিচে নামাইছি। এইটা একটু ইম্পর্টেন্ট, কারণ এখানে গ্রেডিয়েন্ট ইউজ করছে, এইটা ইম্পর্টেন্ট। আমরা যদি এইটা করতে চাই তো কিভাবে করবো এটা একটু দেখি। আচ্ছা, তো এইটার মধ্যে প্রথমে কি করে নিছে, প্রথমে ওখানে যেটা করে নিছে সেটা হচ্ছে এইখানে ক্লিক দিছে,
এইখানে ক্লিক দিছে, দেওয়ার পর এই যে এই সোজা এখানে ক্লিক দিয়ে এটা কার্ভ করে নিছে। কি করে নিছে? এরকম কার্ভ করে নিছে, নিয়ে এখানে কাটে নিছে, অলটাতে কেটে নিছে। এইখানে ক্লিক, এইখানে ক্লিক দিয়ে কন্ট্রোল ইন্টার এইটুকু জায়গাতে একটা লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করে দিছে। ধরেন যে এই কালারটা অ্যাপ্লাই করে দিছে, কালারটা অ্যাপ্লাই করছে, ডিসিলেক্ট। তো এটা মনে হচ্ছে এখানে একটু ফাঁকা, এখানে একটু ফাঁকা, তাই না? কন্ট্রোল টি দেন, টি দিয়ে এটাকে একটু ধরে টানেন, এখানে বসায় দেন। ঠিক আছে না? নাই হইল তো? এখন ওইখানে যেটা করছে সেটা হচ্ছে পেন টুল নিছে, দেখি তো, এখান থেকে টেনে এখান থেকে একবার ওই পর্যন্ত নিছে। ওকে, সমস্যা নেই। আচ্ছা, এটা আরো ইজি ওয়েতে দেখায় আপনাদের। এটাকে যদি আমি আরেকটা কপি করে নিই, কপি করে নেওয়া যায়? অল্টার ধরে টান দিলে কপি হয়। কপি হলে এটাকে যদি আমি কালার চেঞ্জ করতে চাই, চেঞ্জ করতে পারবো? নিচেরটার কালার, এটার থাম্বনেইলে ক্লিক, আমি এটার কালারটা চেঞ্জ করে দিব। কালারটা আমি গ্রেডিয়েন্ট দিব। কি দিব? গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট টুল কোথায় আমার? এইখানে। ডাবল ক্লিক, আমি এখান থেকে দুইটা কালার নিছি, একটা হচ্ছে সবুজ কালার আর একটা হচ্ছে কালো কালার, কালচে সবুজ কালার, তাই তো? এরকম নিলাম। তো এই দুইটা নেওয়ার পর আমি যদি এরকম করে টানি, আমার কি এটা হয়েছে না হয় নাই? আচ্ছা, এদিক থেকে টানি, তাহলে ভালো বোঝা যাবে। এরকম হলো না? এখন ওটা অর্ধেক হলো কেন? আমি যে লেয়ারে নিচে সেই লেয়ারটা নিচে, সেটা কি দেখা যাচ্ছে? ডিসিলেক্ট, আর উপরের লেয়ারটা ধরে আমি এরকম করে নিলাম। একটা হয়েছে। এখন শুধু আর একটা করে নেওয়া, পেন টুল দিয়ে এইখানে ক্লিক, এইখানে ক্লিক। আচ্ছা, ক্লিক দিয়ে টান দিতে হবে, এই যেরকম করে কার্ভ করে নিতে হবে। কার্ভ করে নিছি, নিয়ে এখানে অল্টার দিয়ে ক্লিক, আমি এই যে এইখানে ক্লিক দিয়ে এই যে এটাকে এরকম করে নিছি। এখানে কেটে নিব, এইখানে ক্লিক দিব, একটা কন্ট্রোল ইন্টার দিলাম, লোড হইল, লেয়ার নিলাম। লেয়ার নিয়ে আমি আবার এটাতে গ্রেডিয়েন্ট ইউজ করব। কি ইউজ করব? গ্রেডিয়েন্ট। একটু উল্টা দিকে গ্রেডিয়েন্ট ইউজ করি, দেখেন তো। ডিসিলেক্ট, হয়েছে না হয় না ওইটার মতো? এই যে এইটার মতো হয়েছে। কারণ এই পেছনের কালারটা হচ্ছে একটু চেঞ্জ করে নিতে হবে, এই কালারটা, এটার কালারটা চেঞ্জ করে নিতে হবে। এটা কালার চেঞ্জ করবো কীভাবে? এটা ক্লিক দিলাম, ডাবল ক্লিক, ওটা কি কালার ছিল? নীলের মধ্যে একটু ছিল, তাই না? এই টাইপের ছিল হয়তো, অল্টার ব্যাক স্পেস এই টাইপের, নাকি আর একটু ইয়ে ছিল? আচ্ছা, সবুজ যাবো, নীল দেখি তো। এই টাইপের ছিল হয়তো। ডিসিলেক্ট। আমি কি বুঝাইতে পারছি কিভাবে হইলো এটা? তাহলে যদি এইটুকু ডিজাইন হয়ে যায়, এখন কি বাকি ইনফরমেশনগুলো আমরা বসাতে পারবো? এই জিনিসগুলা পারবো কি পারবো না? আপনাদের এখন যেটা আমি দেখাচ্ছি সেটা মূলত হচ্ছে ডিজাইন কিভাবে করতে হয় সেইটা, বুঝতে পারছি? মানে যত সিম্পলি থিঙ্ক করতে। আমি নিচেরটা একটু করে দেখাবো, এটা করে দেখাবো। স্যার, এটাতে এক পাশ করে নিয়ে রোটেট করে আর কিছু করে না হবে? হ্যাঁ, সেটাও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এক পাশে করে নিয়ে রিফ্লেক্ট করে দেবেন বা রোটেট করে দেবেন, হয়ে গেল, সেটাও হবে। তো এটা একটু দেখাই। সেম জিনিসই মনে হচ্ছে। আচ্ছা, এগুলো খালি এদিকে সরায় আনেন, এগুলো খালি একটু সরায় আনেন, তাহলেই হয়ে যাবে। এখানে এরকম ছিল, এই তিনটা লেয়ার ধরেন, ধরে সরায় নিছি। আবার এই তিনটা লেয়ারকে আবার কি করব? কপি করা যায় না? অল্টার ধরে টান দিলাম, তিনটা কপি হয়েছে না? এখন কন্ট্রোল টি দিয়ে তিনটাকে ধরলাম, ধরে ঘুরে দিই, মনে হয় হয়ে গেছে, তাই না? কাজগুলো চিন্তা করবেন যত ইজিলি, তত হবে ইজিলি। আপনি যত কঠিন ভাবে চিন্তা করবেন তত কঠিন হবে। স্যার, এইটা একটু করে দেন। আচ্ছা, দাও, ওইটা করবো, ওটা লম্বা, তাই না? তাহলে আমি লম্বা নেই, ফাইল, নিউ থেকে এটা পোর্ট্রেট করে নিলাম। ওকে, তাই তো?
ওইখানে গ্রেডিয়েন্টের ব্যবহার করছে খুব বেশি। ওটা ইলাস্ট্রেটরে ইয়ে করা, ওই যে লাইনের কাজ করা আছে, ওইটা ডিফারেন্ট। এটা ডাইরেক্ট ফটোশপে। ওটা ফটোশপে হবে না, এটা ফটোশপে হবে না, এটা ইলাস্ট্রেটরের কাজ আছে ওটাতে। ওই লাইনটা আমি দেখছিলাম না, ওই যে লাইনের ফ্লোটা দিছে না, ওই ফ্লোটা তোমাকে আগে শিখতে হবে। ইলাস্ট্রেটর হলে পারবে। ইলাস্ট্রেটরে ওটা সবগুলো যে তুমি ফটোশপে পারবে বিষয়টা এমন না। আচ্ছা তাহলে আমরা একটা লম্বা দেখি, লম্বা কোনটা আছে। আচ্ছা এইখানে এটা একটু দেখি, এইটা একটু ইম্পর্টেন্ট আছে। দেখেন এইখানে মনে হচ্ছে না 3Dর মতো একটু, যে নিচ থেকে বাইর হয়ে আসছে। আসলে এখানে 3Dর কিছুই নাই, কালারটা খালি চেঞ্জ করা। আমি এটা একটু দেখাই আপনাদের। আচ্ছা তো ফটোশপটা ওপেন করলাম। আচ্ছা আমি এইখানেই দেখাই, এটাকে আর্টবোর্ডে ক্লিক দিই। আর্টবোর্ড টুল আছে, আর্টবোর্ড টুল কই, আর্টবোর্ড টুল, এটাকে পাতাল করে নিব। পাতাল পাতাল করার অপশন আছে নাই, এখানে 3.5 দিই, 3.5 আর এটা দিই 2, তাহলেই হবে। এটা দিয়ে হচ্ছে 2, এন্টার। আচ্ছা এটা আউটপুট নিলেন কেন স্যার? আপলোড নেই, নেন নতুন করেই দেখে আপনাদের। দুধের দাম নাই। ঠিক আছে এবার, এবার ঠিক আছে তো নাকি? তো শিখা হবে। এটা ঠিক আছে তো? এখন ওইখানে যেটা করছে সেটা একটু দেখি আমরা। এখানে যেটা করছে সেটা পেন টুল দিয়ে কাজ করছে। এই কোণাতে ক্লিক, এইখানে ক্লিক, এই মাঝখানে ক্লিক, তারপরে আবার ধরেন যে ওই সোজা এইখানে ক্লিক দিছে, এইখানে ক্লিক, এইখানে ক্লিক, একটা লেয়ার নিছে, লেয়ার নিয়ে ওটাতে কালো করছে। আমি নীলই করি, সমস্যা নেই। লোড লোড দিলাম, লোড দিয়ে এরকমই তো করছে নাকি? ডিসিলেক্ট করলাম, কন্ট্রোল টি করলাম, এটা একটু সাইজ করে নিব। এর বাইরে তো আর কিছু না, তাই কি না? এখন যেটা সেটা হচ্ছে ওইখানে একটা রেক্ট্যাঙ্গুলার নিচে, এই যে এখান থেকে আমরা চাইলে এখান থেকে রেক্ট্যাঙ্গুলার অ্যাপ্লাই করতে পারি, অথবা চাই করতে কোথা থেকে এখান থেকে শেপ নিতে পারি। তো আমি শেপ নিই, ওখানে কি শেপ, ও আচ্ছা যেটাই হোক নিচে, সমস্যা নাই। এই যে নিচে, তাই তো? নেওয়ার পর এটার কালারটা কি করে দিছে? টকটকা লাল, তাই তো? ওকে, কালার হয় না গে? লোড দেন স্যার। না লোড দিতে হবে কেন? এটা শেপ নিছি, শেপ নিয়ে এখান থেকে আমি কালারটা চেঞ্জ করছি, মানে কালার চেঞ্জ হয়ে যাবে। হয় না গে? মাথা নষ্ট। নাম করা ছিল। ও ওটার স্ট্রোকটা বেশি করা ছিল, স্ট্রোকটা বেশি করা ছিল, ওই জন্য স্ট্রোকটা ঢেকে গেছিল। আচ্ছা তো এখন কন্ট্রোল টি দিলাম, দিয়ে আমার যদি মনে হয় একটু বাড়ায় নিব, বাড়ায় নিলাম, তাই তো? নেওয়ার পর ওইখানে কি করছে, একটা 3Dর মতো ভাব করছে, যে নিচ থেকে বের হয়ে আসছে, তাই কি না? তো বিষয়টা আসলে ওই রকম না, বিষয়টা যেটা সেটা হচ্ছে এখানে পেন টুলের কাজ করছে। কালার করতে হবে। এই যে এইখানে ক্লিক দিছে, এইখানে ক্লিক দিছে, এইখানে ক্লিক দিছে, এইখানে ক্লিক দিছে, দিয়ে এটার কালারটা হচ্ছে চেঞ্জ করে নিছে। ক্যাপাসিটি মার্কস না। আমি এটা শেপ নেওয়া আছে, সমস্যা নেই, শেপ নিলাম, কালারে ক্লিক, না এটা হালকা লাল। এখান থেকে লাল আছে, ওটাকে গাঢ় লাল করছে। কি লাল করছে? গাঢ় লাল করে ওকে করে দিছে। ওটা দুইটা একসাথে ধরছে কেন? আর দুটো একসাথে হয়েছে স্যার। আচ্ছা তাহলে আমি একটা ধরি, শুধুমাত্র এইটা ধরি, এটা ধরে কন্ট্রোল টি দিই। ও একই লেয়ারে হয়ে গেছে, কন্ট্রোল জেড। একই লেয়ারে ধরা যাবে না, আমি এটা বাইরে ক্লিক দিয়ে লেয়ারটা ডিসিলেক্ট করে নিলাম। ডিসিলেক্ট করে নিয়ে আমি এখানে ক্লিক দিচ্ছি, এইখানে ক্লিক, এইখানে ক্লিক, এইখানে ক্লিক। এটাও কিন্তু আমার পাথ ক্রিয়েট হয়েছে, সমস্যা নাই। কন্ট্রোল ইন্টার দেই, কন্ট্রোল ইন্টার দিলে ওটা সিলেক্ট হয় না। লেয়ার নিয়ে আমি একটা কালার দিব, কালারটা হচ্ছে রেড কালার, বাট হচ্ছে একটু ডার্ক। এখন এটা অ্যাপ্লাই করে দিই, অল্টার ব্যাক স্পেস, অ্যাপ্লাই হয়েছে। ডিসিলেক্ট, এখন কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ঠিকঠাক করে দিই, তাহলেই তো হচ্ছে নাকি? এটাকে এরকম করে দিলাম, এই যে এখানে একটু মিলায় দিতে হবে ভালোভাবে, দিয়ে ওকে করে দিলাম। এই লেয়ারটাকে একটু নিচে দিয়ে দিই, এটাকে উপরে দিয়ে দিই। দেখেন তো এখন কি আপনার ওই রকম ফিল মনে হচ্ছে কিনা? শুধু কালার চেঞ্জ, আর কিছুই না। এখন যদি মনে করি যে স্যার এই 3Dর মতো কেমনে করছে, বিষয়টা ওই রকম না, খালি কালার চেঞ্জ। ওখানে আরেকটা আছে।
কোনখানে? কর্নারে এখানে? এইখানে আছে ওই একই জিনিসই। এইটা যদি পারেন এইটাও পারবেন। এটাও আলাদা কিন্তু কালারগুলো কালার হলো একটু চেঞ্জ, কালার একটু চেঞ্জ। গাঢ় আর হচ্ছে হালকা। এইটার কারণে আমাদের ইলোশন তৈরি হয়, কালারের কারণে ইলোশনটা তৈরি হয়। আচ্ছা, আপনাদের কি আমি প্রিন্সিপাল অফ ডিজাইন শেখাইছিলাম? যারা নতুন তারা বলেন। প্রিন্সিপাল অফ ডিজাইন শেখাই নাই? না স্যার, প্রিন্সিপাল অফ ডিজাইনটা আগামী দিন শেখাবো। সময় তো অনেক না আপনারা কি কাজ করবেন না? না, বেশি কাজ শিখালে মনে থাকে, স্যার অল্প করে দেয় লোড দেওয়া যাচ্ছে না। হচ্ছে না। আচ্ছা, তাহলে এখন থেকে আমরা অ্যাডভান্স কাজগুলো পারবো কি পারবো না? ফটোশপেই করাচ্ছি অ্যাডভান্স। ইলিস্ট্রেটর তাহলে কোথায় যাবেন চিন্তা করেন? ইলিস্ট্রেটর তো ফুল অ্যাডভান্স, ইলিস্ট্রেটর ফুল অ্যাডভান্স। আমি ফটোশপে এগুলো শেখাচ্ছি। মানে আগের ব্যাচে স্যার ইলিস্ট্রেটর শিখলে আর এটাতে কেউ কাজ করবে না। স্যার আগের ব্যাচে ভাইদের এগুলা আগে শেখানো হয়নি, মানে ফটোশপে এত কিছু শেখায় না। মানে বেসিক জিনিসগুলা শেখানো হয়েছে। ওরা বেসিক শিখছে, টুল শিখছে, আর হচ্ছে ওই যে লেভেল দেওয়ার কাজগুলো শিখছে। কারণ ওদের মেইন কাজই ছিল লেভেল দেওয়া। কারণ আমি ওদেরকে তো ইনকামে ঢুকাবো না, বুঝেন নাই? ইনকামে ঢুকালে আপনাকে ইনকামের মতো করে শিখতে হবে যে ইনকাম কোত্থেকে আসবে। আর যদি আপনি কোর্স করেন, কোর্স করে তো আর ইনকাম হয় না। কোর্স করে আপনার পাশ করার লাগে। আমাদের একটা বাধ্যবাধকতা থাকে, আপনাদের পাশ করার লাগবে। আর ছাত্র যখন পাশ করবে তখন এটা শিক্ষকের ক্রেডিট। শিক্ষকের কৃতিত্ব হয়। আর ছাত্র ইনকাম করতেছে কিন্তু পাশ করতে পারলো না, প্রতিষ্ঠানের দুর্নাম। শিক্ষকের ক্রেডিট থাকবেই, কিন্তু প্রতিষ্ঠানের দুর্নাম যে পাশ করতে পারে না। তা আমি কেন আমার প্রতিষ্ঠানে খারাপ হবো? আর হচ্ছে ওই কোর্সগুলোতে যে সিলেবাসটা দেওয়া থাকে ওইটাই শেখাতে হয়, বাউন্ড করা, ওইটার মধ্যেই থাকতে হবে। বাইরে আমি যেতে পারবো না। আর যখন আপনি টাকা দিয়ে শিখতেছেন তখন আমি আমার মতো যত ভালোভাবে শেখাতে পারি আপনি, হ্যাঁ, যত গ্যাপ আছে এগুলা মানে যতভাবে আপনাদেরকে ইনকামের দিকে ইনভলভ করা যায়। একভাবে হচ্ছে না আরেকভাবে, আরেকভাবে হচ্ছে না আরেকভাবে। বিষয়টা বোঝেন নাই? বিষয়টা এইটা। যত সহজভাবে করা যায়। সহজভাবে চিন্তা করবেন, সহজভাবে। এই যে একটা ওই যে সবুজ এরিয়াটাও বোঝেই নাই, খালি লেয়ার ম্যানেজমেন্ট করছে আর কিচ্ছু করি নাই, ওই ফিল্ডটা চলে আসছে। হ্যাঁ। কিন্তু ওরা বেসিকে তো অনেক ভালো করে। হ্যাঁ? স্যার এই যে ভাইরা বেসিকে যখন করছে এখন তো ওনারা ভালো পারতেছে, তার মানে কারণ আছে ওনাদের বেসিক শক্ত, যে আপনাদের বেসিক দুর্বল, এই জন্য আপনারা বেশি টাইম লাগতেছে। কিন্তু আপনারা অ্যাডভান্স শিখতেছেন, ওরা খালি অ্যাডভান্সটা ধরে রাখতেছে, ওরা কিন্তু ওইটার কারণে এটা দ্রুত ধরতে পারছে। ধরতে পারতেছে। কিন্তু আমরা তো এটা পারতেছি না। প্র্যাকটিস করতে হবে ভাই। বেসিকের কারণে প্র্যাকটিসের উপরে কিচ্ছু নাই। আচ্ছা, তাহলে অলরেডি 4:40 বাজে, তাহলে আজকে আপনাদের ছুটি দিয়ে দিব আমি। আর হচ্ছে বিজনেস কার্ড, আপনাদের অ্যাডভান্স লেভেলের বিজনেস কার্ড আপনাদের ইচ্ছা মতো। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, 3 দিন ছুটি। 3 তারিখে 9, 10টা বিজনেস কার্ড, মানে 20 পেজ হবে, ডাবল পেজের 10টা। বুঝি নাই? ভালো হয় স্যার। গ্রুপে দিয়ে দিব? হ্যাঁ, ওটা স্যার আপনি দিয়ে দিলে ওটা ওটা দেখে দেখে সময় দিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। তাহলে আমি এপিটোপিট 10টা কাজ করবেন, 3 দিন সময় আছে, পার ডে 3টা করে। আমি তো একদিনে বলি সব শেষ করতে পারবো। যারা পারে তারা একদিনেই সব করতে পারবে, কিন্তু আমি আপনাদের দিচ্ছি যে ডেইলি 3টা করে করবেন। এপিটোপিট 3টা করে করলে 3 দিনে 10টা হয়ে যায়, তাই কি না? 20 পেজ হবে। এই যে এরকম আমি দিব, এটাই দিব, আমি এটাই দিব আপনাদের। এই যে এটা দিয়ে দিব, বুঝেন নাই? শোনেন, এখানে হয়তো অনেকগুলো এই যে নাম ধাম এগুলো বুঝতে অসুবিধা হবে, এগুলো আপনাদের মতো বুঝে বসায় দেবেন। আমি এগুলো গ্রুপে দিয়ে দিচ্ছি। তার এখানে যে একটু কালার চেঞ্জ আছে, এটা কি সেটা? গ্রেডিয়েন্ট কাজ, গ্রেডিয়েন্টের না? এখানে হালকা একটু আর গাঢ় একটু।